Assalamu alaikum. Welcome back to Island PD once again. We are going to read 4.3.4. We have already completed 4.3.3. Now আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ইনফরমেশন দেওয়া আছে অথর্স কি টোন ব্যবহার করেছে তার টেক্সটে, প্রিভিয়াস টেক্সটে, যেখানে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পর্কে পড়েছি, যেখানে কিছু ক্যারেক্টার ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে মিস্টার কলিন্স এবং লেডি ক্যাথরিন ডি বার্গ। তার ফাদারের কথাও বলা আছে মিস্টার কলিন্সের। তো যাই হোক, আমরা এখানে একটি ছোট্ট টেক্সট পড়ব এবং এরপরে প্রায় 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্ন আমরা স্যাম্পল অ্যান্সার দেখব। তো দেরি না করে আমরা একটু টেক্সটের যে ইনস্ট্রাকশনটা সেটা পড়ে নেই। বলা আছে, রিড দি ফলোইং নোট and then in pairs and groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally share your findings in the class. এখানে বলা আছে, জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলি শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। তো আমরা এখন এই টেক্সটটি পড়বো এবং সেই অনুযায়ী তথ্যগুলো শেয়ার করব। তার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, টোনস ইন স্টেটমেন্ট 4.3.4 অর্থাৎ বিবৃতিতে কণ্ঠস্বরসমূহ 4.3.4, যার কম্পিটেন্সি টু অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেনটেন ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তির স্বচ্ছতা বজায় রাখার জন্য টোনালিটি বা কণ্ঠস্বর বা স্বরভঙ্গি তৈরি করার ক্ষমতা। আর ফোকাস হচ্ছে দ্য ইউজ অফ টোনালিটি ইন দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যে স্বরভঙ্গির ব্যবহার। টেক্সটে প্রথমেই বলা আছে, হাউ দি অথর্স ইউজ অফ টোনস ইজ রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট অর্থাৎ লেখকের স্বরভঙ্গির ব্যবহার কিভাবে পাঠ্যটিতে প্রতিফলিত হয়। প্রথম সেন্টেন্স দেওয়া আছে, the author's attitude and feelings toward Mr. Collins are characterized by a mixture of irony, criticism and perhaps a touch of amusement অর্থাৎ মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রূপ, সমালোচনা এবং সম্ভবত বিনোদনের কিছু ছোঁয়া দ্বারা চিহ্নিত হয়। The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing and education. লেখক এমন ভাষা ব্যবহার করেন যা মিস্টার কলিন্সের চরিত্রে লালন-পালন এবং শিক্ষার উপর একটি নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এখানে আপব্রিঙ্গিং হচ্ছে লালন-পালন করা এবং এখানে নেগেটিভ নেতিবাচক এবং মকিং পার্সপেক্টিভ। এই মকিং শব্দটার অর্থ হচ্ছে যে উপহাসমূলক, মানুষ যখন ঠাট্টা করে, হাসি করে বা উপহাসমূলক তখন পার্সপেক্টিভ আমরা দেখতে পাই। পার্সপেক্টিভ হচ্ছে দৃষ্টিভঙ্গি। একটা বিষয় কোন দৃষ্টিতে দেখা হয় তা নির্ভর করে। সো এখানে লেখক তার দৃষ্টিভঙ্গিটা ছিল এরকম যে নেতিবাচক এবং উপহাসমূলক। অর্থাৎ ক্যারেক্টার মিস্টার কলিন্সকে তেমন একটা গুরুত্বের স্বরে বা সিরিয়াসলি লেখক তাকে দেখেনি। Phrases such as "not a sensible man," "deficiency of nature," "illiterate and miserly father," and "self-conceit of a weak head" highlight how the author wanted to portray Mr. Collins. একজন বিচারবুদ্ধি সম্পন্ন মানুষ নয় বা তার প্রকৃতির অভাব রয়েছে, অশিক্ষিত এবং কৃপণ বাবা এবং একজন হালকা মাথার আত্ম-অহংকারী, এই শব্দগুচ্ছগুলোর মাধ্যমে লেখক মিস্টার কলিন্সকে কিভাবে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরে। The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit, and his association with Lady Catherine de Bourgh is shown with irony. মিস্টার কলিন্সের নম্রতা বা নিরহংকারের যে বিষয়টি রয়েছে, এই চিত্রটি প্রাথমিকভাবে আত্ম-অহংকার দ্বারা প্রতিহত করা হয় এবং লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে তার সম্পর্ক বিদ্রূপের সাথে দেখানো হয়েছে। এখানে আয়রনি শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ, অর্থাৎ যে কথাটা বলা হয় তার উল্টোটা আসলে মিনিং করার হয় বা বোঝানো হয়, সেটাকেই বলা হয় আয়রনি। While the text remains primarily a mockery, there's an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. অর্থাৎ যেখানে পাঠ্যটিতে প্রাথমিকভাবে একটি উপহাস রয়ে গেছে বা উপহাস বোঝা যাচ্ছে, মকারি, সেখানে মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনেরও একটি অন্তর্নিহিত স্তর বা স্বর পাওয়া গিয়েছে।
অর্থাৎ এখানে টোন অফ অ্যামিউজমেন্ট রয়েছে। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দি অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স? লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে কোন নির্দিষ্ট শব্দসমূহ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছেন? আমরা লিখতে পারি, দ্য অথর ইউজ ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক নট এ সেন্সিবল ম্যান, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of a weak head to describe মিস্টার কলিন্স। লেখক মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য একজন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ নয় বা বিবেকবান মানুষ নয়, প্রকৃতির অভাব, অশিক্ষিত এবং কৃপণ পিতা এবং একজন দুর্বল মাথার আত্ম অহংকারী বা হালকা মাথার আত্ম অহংকার এর মতো শব্দসমূহ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছেন। বিতে বলা আছে প্রশ্নে, হাউ ডিড দি অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কিভাবে সেই শব্দসমূহ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছেন? কিভাবে ব্যবহার করেছেন সেটা আমরা যদি উত্তর করি তাহলে এভাবে বলা যায়, the author used these words and phrases in a negative and mocking way to show that Mr. Collins is not a very intelligent, partly because of his rearing up under his uneducated and miserly father. অর্থাৎ লেখক এই শব্দসমূহ বা শব্দগুচ্ছগুলো একটি নেতিবাচক এবং উপহাসমূলক উপায়ে ব্যবহার করেছেন। কারণ এটি দেখানোর জন্য যে ব্যবহার করেছেন যে মিস্টার কলিন্স আসলে তেমন বুদ্ধিমান কোনো মানুষ নন। যার কারণ কিছুটা কারণ বা আংশিক কারণ হতে পারে যে তার অশিক্ষিত এবং কৃপণ পিতার অধীনে তার লালন-পালন হয়েছে। এখানে rearing up অর্থ হচ্ছে লালন-পালন করা। অর্থাৎ এখানে rearing up অর্থটি হবে লালিত-পালিত হয়েছেন under his uneducated and miserly father। নেক্সট প্রশ্ন, সি, হাউ ডাজ দি অথর্স ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার? লেখকের ভাষা মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে আপনার ধারণাকে কিভাবে প্রভাবিত করে? তো এখানে লেখা যেতে পারে, দি অথর্স ল্যাঙ্গুয়েজ মেক্স মি থিঙ্ক দ্যাট মিস্টার কলিন্স ইজ নট এ ভেরি লাইকেবল ক্যারেক্টার। লেখকের যে ভাষা আছে আমাকে ভাবতে বাধ্য করে যে মিস্টার কলিন্স খুব পছন্দের একটি চরিত্র নন। সেটা রিডারের কাছে, অর্থাৎ আমি যদি রিডার হই আমার কাছে এটাই মনে হবে। কারণ লেখকের ভাষাটাই এরকম। It portrays him as foolish, arrogant and unaware of his own shortcomings. এটা এমনভাবে চিত্রিত করে তাকে যে তার নিজের ত্রুটি যেগুলো রয়েছে তার ভুলগুলো রয়েছে, তার সম্পর্কে তাকে এরকম দেখায় যে সে মূর্খ, অহংকারী এবং অজ্ঞ হিসেবেই তাকে চিত্রিত করে যে তার ভুল সম্পর্কে সে বেসিক্যালি মূর্খ, অহংকারী এবং অজ্ঞ। Next question, what emotions did you experience while reading the text? Was it positive, negative, neutral or sarcastic? তো তোমরা জানো এগুলো হচ্ছে টোন, পজিটিভ টোন, নেগেটিভ টোন, নিউট্রাল টোন, সার্কাস্টিক টোন। সো পাঠ্যটি পড়ার সময় আপনি কি কোনো আবেগ অনুভব করেছেন? এটা কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ নাকি ব্যঙ্গাত্মক ছিল? তাহলে উত্তরটি লেখা যায়, দ্য ইমোশনস আই ফেল্ট ওয়াইল রিডিং দ্য টেক্সট ওয়ার নেগেটিভ অ্যান্ড সামওয়াট সার্কাস্টিক। লেখাটি পড়ার সময় আমি যে আবেগ অনুভব করেছি তা নেতিবাচক এবং কিছুটা ব্যঙ্গাত্মক ছিল। এখানে সার্কাস্টিক শব্দটির অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক। The author's tone seems to mock মিস্টার কলিন্স ক্যারেক্টার অ্যান্ড বিহেভিয়ার। লেখকের যে স্বরভঙ্গিটি ব্যবহার করেছেন সেটা মিস্টার কলিন্সের চরিত্র এবং আচরণকে উপহাস করে বলে মনে হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, ডিড দ্য টোন অফ দি টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট? ইফ ইয়েস, ডিসক্রাইব ইট। এই যে পুরো টেক্সট রয়েছে এই টেক্সটে কি কোনো সময় তার কণ্ঠস্বর পরিবর্তিত হয়েছিল? যদি হ্যাঁ হয় তা বর্ণনা করুন। আমরা লিখতে পারি, ইয়েস, দ্য টোন অফ দি টেক্সট চেঞ্জেস স্লাইটলি। হ্যাঁ, টেক্সটের স্বর সামান্য পরিবর্তিত হয়েছিল বা হয়। although it remains mocking overall, যদিও এটি সামগ্রিকভাবে উপহাস করে চলেছে, অর্থাৎ বেশিরভাগ টেক্সটই মকিং টোনে দেওয়া। But there is a hint of amusement in how Mr. Collins is portrayed, especially
in his association with Lady Catherine de Bourgh। তবে জনাব কলিন্সকে বিশেষ করে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে তার পরিচয়ে বা সম্পর্কে বা মেলামেশায় যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে বিনোদনের একটি সুর রয়েছে বা ইঙ্গিত রয়েছে। So this is the end of the lesson. I hope the lesson has been very helpful for you. এই অ্যাক্টিভিটিতে আমরা টোন সম্পর্কে জানি, লেখক কি ধরনের কণ্ঠস্বর ব্যবহার করেছেন, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে অংশটুকু আমরা পড়েছি এর আগের লেসনে বা অ্যাক্টিভিটিতে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজেদের মতো বানিয়ে লিখবে, সহজ ভাষায় লিখবে। পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফিজ।